জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির মানুষদের উপর যে শনি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। মীন রাশিতে শনি মহারাজ গোচর করবেন 29শে মার্চ। সেই শনি মহারাজের গোচরের ফলে বা রাশি পরিবর্তনের ফলে কি কি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা ফল পাবেন, ভালো এবং খারাপ দুটো কিন্তু ফলে কিন্তু শনি মহারাজ দেবে। কারণ শনি কিন্তু সবসময় মানুষের ভাগ্য অনুযায়ী কিন্তু ফল দেয় না, কর্ম অনুসারে কিন্তু বৃশ্চিক রাশির মানুষকে ফল দিয়ে থাকে। এতদিন পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা যে হয়তো পরিশ্রম করেছে, কিন্তু পরিশ্রম অনুযায়ী ফল ওনারা কিন্তু পায়নি। কিন্তু এরপর থেকে শনি মহারাজ সেই ফলটা দিতে বাধ্য হয়ে যাবে, কারণ মীন রাশিতে শনি মহারাজ গোচর করছে। সেই নিয়ে আজকের আলোচনা। আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আমাকে এই পশ্চিম মেদিনীপুরে পাবেন এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ওইখানে আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কতগুলি লক্ষণ কিন্তু আমি বলছি আগে, যে মীন রাশি কিন্তু প্রথমে কিন্তু মীন রাশিতে অবস্থান করছে কিন্তু রাহু মহারাজ, আগে থেকে কিন্তু অবস্থান হয়ে আছে। শনি এবং রাহু যখন একই রাশিতে অবস্থান করে তখন একটা কিন্তু দুর্যোগ তৈরি হয়। এই যোগটার নাম হচ্ছে সাপেদ যোগ বা ধোকা যোগ, জেল যাত্রা যোগ, হসপিটাল যোগ, হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ লটারি প্রাপ্তি, হঠাৎ পুত্র সন্তানের জন্ম, হঠাৎ বিয়ে, হঠাৎ মামলা মোকদ্দমা হয়ে যাওয়া। কোনো মামলা মোকদ্দমা যদি দীর্ঘদিন যাবৎ চলে আসে, সেটা ফয়সালা হয়ে যাবে। ঠিক আছে, যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও কিন্তু আছে। যদি ভালো হয়, কথার মানে বলছি বৃশ্চিক রাশির জীবনে, তাহলে কিন্তু সেই যে মনের মধ্যে যে কামনা বাসনা এতদিন ধরে যে বৃশ্চিক রাশির মনের মধ্যে ছিল বাসা বেঁধে, ওগুলা কিন্তু অবশ্যই পূরণ হয়ে যাবে। আর এতটাই আশানুরূপ ফল পাওয়া যেতে পারে যদি ভালো হয়। আর যদি খারাপ হয় কিন্তু তাহলে খুবই খারাপ হয়ে যেতে পারে। বলে দিচ্ছি, পরপর আমি আলোচনা করছি। কারণ প্রত্যেকটি ব্যক্তির হয়তো জন্ম লগ্ন কিন্তু আলাদা। বৃশ্চিক রাশি মানছি, তো লগ্ন তো সবার আলাদা। তাই কারণ এটি কিন্তু গোচর ফল, বৃশ্চিক রাশি যখন ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল সেই লগ্ন অনুযায়ী শনি মহারাজ কোথায় আছে আগে দেখতে হবে। সেই যেখানে বসে আছে শনি, সেই পজিশনের ফল দেবে। এবং লগ্ন অনুযায়ী যে মীন রাশি কোথায় পড়ছে সেই অনুযায়ী কিন্তু ফল হবে। এবং শনির যদি মহাদশা চলছে কোনো ব্যক্তির উপর, কিংবা রাহুর মহাদশা চলছে, তাদের কিন্তু ফল আলাদা আলাদা হবে। সবার যে ফল একই হবে তা কিন্তু নয়। বারবার কিন্তু আমি বলে দিচ্ছি, ভালোভাবে কিন্তু আমরা বোঝার চেষ্টা করবেন। কারণ শনি জন্মকালীন অবস্থায় আমার যে জায়গায় বা পজিশনে বসে আছে সেই জায়গার ফল একটা বেরোবে। আবার গোচরে, এটা কিন্তু গোচর ফল, গোচরে যে মীন রাশিতে যাচ্ছে সে লগ্ন অনুযায়ী মীন রাশিটা কোথায় পড়ছে সেই স্থানের কিন্তু ফল হবে। দুটি জায়গার কিন্তু ফলেরা দেবে, সে দুটি জায়গায় ফলেরা দিচ্ছে। তারপর যে দৃষ্টিগুলো তিনটি করে দৃষ্টি আছে রাহুর এবং শনির, সেই দৃষ্টি অনুযায়ী আবার ফল হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রথম কন্ডিশন। আমি সূত্রটা বলে দিচ্ছি, নাহলে সবাই ভাববে যে শনির রাশি পরিবর্তন হচ্ছে আমার সবারই ভালো ফল হবে, তা নয় কিন্তু। ঠিক আছে, এইভাবে কিন্তু কেউ বোঝাবে না। জিনিসটা ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবেন। এবং যাদের লগ্ন অনুযায়ী প্রথমে বললাম যে শনির মহাদশা চলছে কিংবা রাহুর মহাদশা চলছে, তাদের কিন্তু ফল আলাদা হবে। যদি খুব মিত্র অবস্থায় বসে আছে শনি রাহু, তাহলে তাদের আর ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। আমি এখন ফলগুলি কথা তুলে ধরছি। প্রথমে খারাপ ফলগুলি কি কি হতে চলেছে সেগুলো বলছি, তারপর আমি ভালো ফলগুলি আলোচনা করে দিচ্ছি। খারাপ যদি হয়, শনি রাহু যদি কারোর জন্ম লগ্ন অনুযায়ী ফার্স্ট হাউসে হচ্ছে, এই যোগ তৈরি হচ্ছে। ফার্স্ট হাউসকে লগ্ন বলা হয়, কালপুরুষ চক্রের কিন্তু লগ্ন ভাব। এবং যদি এই লগ্ন ভাবে যদি এই যোগ তৈরি হয়, তাহলে কিন্তু শরীর এবং মন এবং মানসিকতা কিন্তু বোঝায়। সেক্ষেত্রে কিন্তু এই দোষ শরীর ব্যক্তির মন মানসিকতাকে অস্থির করে তুলবে। ঠিক আছে, আর সব সময় মাথার মধ্যে একটা নেগেটিভ চিন্তা কিন্তু তার ঘুরপাক খাবে।
ডিপ্রেশন, হতাশা, তারপরে কাঁদতে মন যাবে, কিন্তু একা থাকতে মন যাবে, ঘর থেকে পালিয়ে যেতে মন যাবে, আত্মহত্যা করতে মন যাবে এবং নেশাগ্রস্ত জীবন কিন্তু হয়ে যাবে। এবং চরিত্রহীন যদি যোগ তৈরি করে এরা, তাহলে কিন্তু সেই ব্যক্তি বা জাতিকাকে জাতক বা জাতিকা কিন্তু চরিত্রহীন করে দিতে পারে। এই যোগটা কিন্তু লম্পট বা চরিত্রহীন যোগও বলা হয়। ঠিক আছে। আর রাত্রিতে কিন্তু ঘুম ঠিকঠাক হবে না, খারাপ খারাপ স্বপ্ন কিন্তু অবশ্যই আসবে। আর মনের মধ্যে একটা ভয় কিন্তু কাজ করবে। এটা হচ্ছে নেগেটিভ, যদি নেগেটিভ হয়। আর দ্বিতীয় ঘরে যদি এই যোগ তৈরি হচ্ছে, তাহলে কি হবে? কুটুম্ব, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি লোকের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবে, আর মুখের ভাষা খারাপ হবে, অকথ্য গালিগালাজ বেরোবে কিন্তু। আর যদি এই যোগটা খুবই খারাপ হয়, তাহলে কিন্তু সে মদ, গাঁজা, বিড়ি অবশ্যই কিন্তু নেশা থাকবে। আর নেশা যদি হয়, সে নেশা কিন্তু ছাড়ানো যাবে না। আর বৃশ্চিক রাশির কি হয়েছে, 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনেক মানুষের মানে বিবাহিত জীবন ধোঁকা হয়ে গেছে। তারা হয়তো বরপক্ষে এসছে, ভালো মন্দ বলেছে, আমি এই চাকরি করি, উমুক করি, তুমুক করি, তারপর বিয়ে শাদী করে নিয়েছে। এই যে ধোঁকা হয়েছে, এই ধোঁকার সম্ভাবনা কিন্তু আরও তৈরি হবে। অনেক মানুষ আছে যাদের ধোঁকা হয়ে গেছে, পুরো বিয়েটা কিন্তু ধোঁকা। এই সেকেন্ড হাউস থেকে কিন্তু দেখা যায়, যদি সেকেন্ড হাউসে এই যোগটা তৈরি হচ্ছে, তাহলে কিন্তু ধোঁকা হওয়ার সম্ভাবনা থাকে। যারা বিবাহ ক্ষেত্রে যেতে চাইছে, অবশ্যই কিন্তু তাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু খোঁজ খবর নিয়ে, ছেলে হোক মেয়ে হোক, তারপরে কিন্তু বিবাহিত জীবনে আবদ্ধ হতে যাবে। কারণ যোগটা কিন্তু হচ্ছে ধোঁকা যোগ। কাউ কিন্তু টাকা পয়সা ধার দেওয়ার সময় চলবে না, ধোঁকা হয়ে যেতে পারে, টাকা পয়সা একদম পাবে না, ফেরত পাবে না, রিটার্ন। যদি কেউ চাকরির সূত্র দিয়ে থাকো, তাহলে টাকা কিন্তু মায়ের ভোগে গেল, টাকা আর ফেরত পাবে না। তৃতীয় ঘরে যদি এই যোগ তৈরি হয়, তাহলে শারীরিক ক্ষমতা, আমাদের যে কার্য করার ক্ষমতা, সে কিন্তু ক্ষমতা কমজোর হয়ে যাবে দিন দিন। আমাদের যে নার্ভ সিস্টেম আছে, সেটা আলগা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আমরা একটু ক্লান্ত হয়ে যাবে, ঘুম বা বেশি পাবে। আর ভাই ভাই শত্রুতা বেশি হবে। কোনো সম্পত্তি নিয়ে যদি বিবাদ তৈরি হয়, সে বিবাদ কিন্তু কোর্ট কেস পর্যন্ত চলে যাবে, ভাই ভাই শত্রুতা হয় যদি। আর বৃশ্চিক রাশি জীবনে কেস অবশ্যই হয়, খুবই সাবধান। আর চতুর্থ ঘরে যদি এই যোগ তৈরি থাকে, তাহলে কিন্তু নিজের ঘর বাড়ি যদি কেউ প্ল্যান করছে অতদিন ধরে, তাহলে কিন্তু তার ঘর বাড়ি হবে না, বাধা আসবে প্রচুর। হয়তো কিছুটা ঘর বাড়ি তার তৈরি হলো, আবার বাধা পড়ে গেল, এরকম তো বাধা পড়ে যাবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ধ্যান অবশ্যই দিতে হবে, শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে যাবে। কিংবা যাদের মায়ের বয়স্ক আছে, তাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। আর শরীরে যদি আমাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, সেদিকে কিন্তু অবশ্যই ধ্যান দিতে হবে, ডাক্তার দেখাতে হবে। কারণ চতুর্থ কিন্তু শ্বাস প্রশ্বাস ফুসফুসকে দেখায়। এই সময় কিন্তু জল পান অবশ্যই বেশি পরিমাণে করা যাবে, কিন্তু করতে হবে। আর পঞ্চম ঘরে যদি এই যোগ তৈরি হয়, তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে ধোঁকা দিতে পারে। কারণ অনেক মানুষ যারা প্রেম করছে, প্রেম বিবাহিত ভাবছে বা বিয়ে করব, দীর্ঘকালীন ধরে হয়তো 9 বছর, কারো 7 বছর, কারো 3 বছর প্রেম আছে, তাদের কিন্তু ধোঁকা হয়ে যাবে। আজ ঈশ্বরের প্রতি যাদের ভক্তি ছিল, পূজা পাঠ করা, তাদের কিন্তু আর ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ভক্তি জন্মাবে না। আর শিক্ষা ক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা আসবে, আশানুরূপ ফল কিন্তু পাওয়া যাবে না শিক্ষা ক্ষেত্রে। পঞ্চম ভাব কিন্তু ভাগ্য, শিক্ষা এগুলো কিন্তু দেখায়, সে কিন্তু সাথ দেবে না। আর ষষ্ঠ ঘরে যদি যোগ থাকে, তাহলে কিন্তু রোগ যদি থাকে শরীরে, এতদিন হয়তো রোগ আমরা এতদিন গ্রাহ্য করছিলাম না, সে হঠাৎ কিন্তু রোগ বৃদ্ধি হয়ে যাবে। আর ঋণ যদি কেউ আমরা করে থাকি, যদি ঋণ নিয়ে আসে, সে ঋণের বোঝা কিন্তু বেড়ে যাবে, ঋণ কিছুতেই আর শোধ আর হবে না। এবং কাম এবং ক্রোধ যদি এই ষষ্ঠ ঘর থেকে কিন্তু রিপুকে দেখায়, কাম এবং ক্রোধ কন্ট্রোলের বাইরে বৃদ্ধি পাবে কিন্তু কাম এবং ক্রোধ। এমনিতে বৃশ্চিক রাশির সমস্যা রয়েছে যে কামের দিকে একটু নেগেটিভ প্রভাব আছে, বীর্য সবসময় থাকছে না কন্ট্রোলে, বীর্য বাইরে বেরিয়ে যেতে চাইছে সারাদিনে 2বার 3বার হলেও, এটা কিন্তু আবার বৃদ্ধি হতে পারে। আর সপ্তম ঘরে যদি এই যোগ তৈরি হয়, তার স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সন্দেহ, ডিভোর্স, স্বামী স্ত্রীর মধ্যে চরিত্র হনন, ব্যবসা পাতিতে লস এবং ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। আর পার্টনারশিপে যদি কেউ ব্যবসা করে থাকে, তাহলে কিন্তু তার ধোঁকা হবে, অবশ্যই কিন্তু এই সময় দুজনের মধ্যে সেপারেশন অবশ্যই কিন্তু হয়ে যাবে। অষ্টম ঘরে যদি এই যোগ তৈরি হয়, তাহলে কিন্তু অকাল মৃত্যু, দুর্ঘটনা, কোর্ট কেস, ইলেকট্রিক, আগুন, এইতে কিন্তু সমস্যা হতে পারে। গুপ্তাঙ্গ বা যৌন রোগ সমস্যা দেখা দিতে পারে। আর মৃত্যুতুল্য কষ্ট পাওয়া যেতে পারে। আর দেনার দায় সবকিছু, যাদের দেনা আছে, তাদের টাকা পয়সা ঋণ নিয়ে রেখেছে, তাদের কিন্তু সবকিছু এই সময় বিক্রি হয়ে যাবে। আর লটারি প্রাপ্তিতে হয়তো অনেক মানুষ লটারি কাটছে,
লটারিতে 1 নাম্বার 2 নাম্বারের জন্য কেটে যাবে, বাধা আসবে প্রচুর, লটারি কিন্তু ফল পাওয়া যাবে না। ঠিক আছে। আর নবমভাবে যদি এই যোগ তৈরি হয় তাহলে কিন্তু তার ভাগ্যহীন করে দেবে, ভাগ্য কিছুতে তার কিন্তু সাথ দেবে না। পিতার মৃত্যু বা পিতার থেকে তার আলাদা, পিতার সাথে লড়াই ঝগড়া অশান্তি কলহ এগুলো দেখা দেবে। আর ধর্মের পর নিজের ধর্মকে সে মানবে না, পরের ধর্মের প্রতি তার আকৃষ্ট বেশি হবে। আর উচ্চশিক্ষা যদি কেউ এখন তৈরি করছে যে উচ্চশিক্ষায় আমি যাব, সে উচ্চশিক্ষায় কিন্তু তার বাধা আসবে, আর শিক্ষা মাঝপথে বন্ধও হয়ে যেতে পারে। আর দশম স্থানে যদি এই যোগ তৈরি হয়, কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা আসবে, কাজে মন লাগবে না, কর্মক্ষেত্রে গেলে সে কাজ করতে মন যাবে না, বাড়ি চলে আসবে। আর পয়সাপাতি খুবই লয়ছয় হবে, পয়সাপাতি বাড়িতে তার কিছুতেই টেকবে না। আর বসের সাথে বা মালিকের সাথে তার কিন্তু ঝগড়াঝাটি হয়ে যাবে, অযথা ঝগড়া হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই কিন্তু দেখা দেবে দশম স্থানে যদি এই যোগ তৈরি হয়। আর একাদশ স্থানে যদি এই যোগটা তৈরি হচ্ছে, লাভ ক্ষেত্রে কিন্তু লাভ স্থান, এটা লাভ ক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা আসবে, বাড়িতে টাকা পয়সা সঞ্চয় হবে না, টাকা পয়সা লয়ছয় হয়ে যাবে। আর লড়াই ঝগড়া বেশি আসবে, আর মিথ্যা কলঙ্ক কিন্তু রটে যাবে। আর দ্বাদশভাবে যদি এই যোগ তৈরি হয় তাহলে বিদেশ যাত্রায় বাধা প্রচুর আসবে, মানসিক অশান্তি সবসময় থাকবে, রাত্রিতে ঘুম নষ্ট হয়ে যাবে, আর ঘুম ভেঙে যাবে, ঘুমের মধ্যে প্রচুর খারাপ খারাপ স্বপ্ন আসবে, আর হসপিটাল ভর্তি হওয়ার সম্ভাবনা থাকবে, বিষ পান করে হোক আর সুইসাইড করার চেষ্টা হোক, হসপিটালে ভর্তি কিন্তু করে দেবে। যদি দ্বাদশভাবে কিন্তু এই যোগ তৈরি হয়, পাগল পর্যন্ত মানুষ হয়ে যায় যদি দ্বাদশভাবে এই যোগ খুবই নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে। আর জন্মস্থান থেকে কিন্তু অবশ্যই এরা এই যোগ যদি জন্মস্থান থেকে অবশ্যই দূরে নিয়ে চলে যাবে, জন্ম ভিটে তা কিন্তু থাকতে দেবে না। এই যোগ দ্বাদশভাবে যদি কারোর এই যোগ তৈরি হচ্ছে। আর শ্বশুর বাড়িতে কিন্তু যারা বসবাস করছে, অনেক বৃশ্চিক রাশির মানুষ আছে যারা শ্বশুর বাড়িতে বসবাস করে, তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে। এই হচ্ছে নেগেটিভ। আর পজিটিভ যদি হয়, প্রথম থেকে বলি যে লগ্নভাবে যদি যোগ পজিটিভ কাজ করে তাহলে কিন্তু তার মন এবং মানসিকতা খুব পজিটিভ এনার্জি কাজ করবে, যে কিন্তু যে যেটাই বলবে সেটাই কিন্তু তার হবে, কোনো কর্ম তাকে কেউ কিন্তু বাধা দিতে পারবে না, আশানুরূপ তার কিন্তু ফল হবে। শরীর রোগ জ্বালা যদি থাকে তার অটোমেটিক ভালো হয়ে যাবে, তার ব্রেন এতটাই তীক্ষ্ণ হয়ে যাবে, কোনো কিছু হওয়ার আগে সে কিন্তু বুঝতে পারবে যে লগ্নভাবে ভালোভাবে শনি এবং রাহু কাজ করে। আর দ্বিতীয় ঘরে যদি কাজ হয় তাহলে কিন্তু অবশ্যই তার যদি কুটুম্ব বাড়ি কিংবা শ্বশুর বাড়ির লোকের সাথে যদি খারাপ সম্পর্ক ছিল, সেই খারাপ সম্পর্ক কিন্তু মিটে যাবে, খারাপ সম্পর্ক থাকবে না। আর মুখের ভাষা তার মিষ্টি হবে, তার কিন্তু লটারি প্রাপ্তি, ধন, বৃশ্চিক রাশির মানুষরা যে লটারি কাজ ছিল, কোটিপতি হওয়ার নেশা, এই কিন্তু তাদের ফল অবশ্যই কিন্তু পাবে। আর বিয়ে যাদের হচ্ছিল না দীর্ঘকালীন, তাদের কিন্তু অবশ্যই বিয়ে হবে এই 2025 সালে, যদি শনি রাহু যদি সেকেন্ড হাউসে বসে ভালো ফল দেয়। থার্ড হাউসে যদি এই যোগ তৈরি হয়, তার শারীরিক মানসিক এবং ইচ্ছা শক্তি খুব প্রবল দেখা দেবে, কোনো কিছুতে সে কিন্তু হার মানবে না। আর চতুর্থ ঘরে যদি হয়, নিজের ঘর বাড়ি যারা তৈরি করতে পারছিল না তারা ঘর বাড়ি তৈরি করতে পারবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, মানুষের সাথে খারাপ যে সম্পর্কগুলো হয়েছিল সেই সম্পর্কগুলো মিটে যাবে, মুখের ভাষা খুব মিষ্টি হবে। যে চতুর্থ ঘরে এই যোগ তৈরি হচ্ছে যদি খুব পজিটিভ ফল দেয়। পঞ্চম ঘরে যদি পজিটিভ ফল দেয় তাহলে কিন্তু প্রেমে তার কিন্তু সাকসেস হবে, প্রেম কিন্তু দীর্ঘদিন যে প্রেম চলছে তার বিবাহিত জীবনে আবদ্ধ হয়ে যাবে, ঈশ্বরের প্রতি তার প্রবল ইচ্ছা বা জাগবে, মন্ত্র তন্ত্র জ্যোতিষ পুজো পাঠ এদিকে তার কিন্তু প্রচুর ভক্তি আসবে। আর শিক্ষাক্ষেত্রে তার কিন্তু প্রবল উচ্চশিক্ষার যোগ তৈরি হবে। ষষ্ঠ ঘরে যদি এই যোগ পজিটিভ কাজ করে তাহলে কিন্তু রোগ ব্যাধি যদি তার ছিল তার অটোমেটিক ভালো হয়ে যাবে, যদি ঋণের মধ্যে সে দীর্ঘদিন ফেসেছিল সেই ঋণ থেকে সে কিন্তু মুক্তি পেয়ে যাবে সারা জীবনের মতো। আর যদি কেউ চাকরিতে বাধা পাচ্ছিল, ষষ্ঠ ঘর কিন্তু চাকরি দেখায়, অবশ্যই কিন্তু তার চাকরি অবশ্যই হবে, কিন্তু চাকরি যদি হয় তার জন্মস্থান থেকে অনেক দূরে হবে, কিন্তু যদি চাকরি হয়, যদি এই যোগ পজিটিভ কাজ করে। আর ষষ্ঠম ঘরে যদি এই যোগ কাজ করে, স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি হচ্ছিল তাদের কিন্তু মধুর সম্পর্ক হবে, ব্যবসা বাণিজ্য কিন্তু তার খুব ভালো চলবে, এক বা একাধিক তার ব্যবসা হতে পারে। এরপর থেকে তার পার্টনারশিপে যদি কেউ ব্যবসা করছিল তাদের মধ্যে খুব বন্ডিং হবে, তারা কিন্তু এক বা একাধিক সঙ্গে ব্যক্তি আরও ব্যবসাকে বাড়ানোর চেষ্টা কিন্তু করবে। এই সপ্তম ঘর যদি যোগ তৈরি হয় কিংবা যদি পজিটিভ কাজ করে তাহলেই। আর অষ্টম ঘরে যদি যোগ তৈরি হয়, অকাল মৃত্যু যদি তাদের ফাড়া ছিল তাদের ফাড়া কেটে যাবে, কোর্ট কেস যদি কারো কাজ চলছিল দীর্ঘদিন যাবত তাদের কোর্ট কেস মিটে যাবে, ইলেকট্রিকের যদি প্রবলেম ছিল সমস্যা ছিল বাড়িতে সেই ইলেকট্রিকের সমস্যা মিটে যাবে,
যদি গুপ্তাঙ্গে বা যৌন রোগ যদি তার কারো হচ্ছিল, সেই যৌন রোগ বা গুপ্তাঙ্গ রোগ তাদের কিন্তু ভালো হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। আর দেনার দায় যদি সব কিছু তাদের মানে এককালে হয়তো সব কিছু বিক্রি হয়ে গেল, সেই জিনিস আবার রিটার্ন চলে আসবে। লটারিতে যাদের অর্থপ্রাপ্তির যোগ তাদের কিন্তু প্রবল হবে। 1 নাম্বার 2 নম্বরে যাদের লটারি যাদের কেটে যাচ্ছিল তাদের আর লটারি কিন্তু কাটবে না, লটারি প্রাপ্তি অবশ্যই কিন্তু হবে অষ্টম ঘরে যোগ যদি তৈরি হয়। আর একটা কথা সবচেয়ে বলে দিচ্ছি, যদি অষ্টম ঘরে যদি খুব প্রবল পজিটিভ কাজ করে, এই ঈশ্বরের প্রতি তার ভক্তি অনন্য হবে, তন্ত্র মন্ত্র জ্যোতিষ ঈশ্বরের সে দর্শন পর্যন্ত পেতে পারে। অষ্টম ঘর যদি এই যোগ তৈরি হয়, কি পজিটিভ যদি কাজ করে, তাহলে নবম ঘরে যদি যোগ তৈরি হয় তাহলে কিন্তু তার ভাগ্য অবশ্যই কিন্তু সাথ দেবে, পিতার সাথে তার বন্ডিং ভালো হবে, তার শরীর স্বাস্থ্য মন সবসময় এনার্জিতে ভরপুর হয়ে থাকবে। নবম ঘর যদি ঈশ্বরের প্রতি ধর্মের প্রতি খুব নিজের আস্থা অটুট হয়ে যাবে। আর দশম ঘরে যদি যোগ তৈরি হয়, কর্মক্ষেত্রে তার অবশ্যই উন্নতি হবে। যাদের হয়তো প্রমোশন পাওয়ার ইচ্ছা, প্রমোশন কিন্তু অবশ্যই তারা পাবে। মালিকের সাথে তাদের খুব সম্পর্ক, সুমধুর সম্পর্ক হবে। আর একাদশ ঘরে যদি থাকে অবশ্যই কিন্তু লটারি প্রাপ্তি অবশ্যই হবে। কারণ বৃশ্চিক রাশি যদি পঞ্চম স্থান, অষ্টম স্থান এবং একাদশ স্থানে এই যোগ তৈরি হয়, তার লটারি প্রাপ্তি অবশ্যই কিন্তু তার জীবনে হবেই হবে। এটা আপনারা দেখে নিতে পারেন। আর দ্বাদশ ঘরে যদি এই যোগ তৈরি হয়, তাদের কিন্তু বিদেশ যাত্রা কেউ আটকাতে পারবে না। আর মানসিক শান্তি সবসময় থাকবে, তাদের কোনো দুঃস্বপ্ন আর কোনোদিন তাদেরকে জ্বালাতন করতে পারবে না। আর হচ্ছে কি বলছেন, হসপিটাল যদি কেউ ভর্তি ছিল দীর্ঘদিন, তাদের কিন্তু হসপিটাল থেকে তাদের মুক্তি হয়ে যাবে। ঠিক আছে। আর জন্মস্থান থেকে দূরে কিন্তু অবশ্যই যেতে হবে, জন্মস্থান থেকে দূরে না গেলেই কোনোদিন কিন্তু একটা কথা বলে দিচ্ছি, বৃশ্চিক রাশির ভাগ্যের পরিবর্তন কিন্তু কখনোই ঘটবে না যতক্ষণ না একটা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা নিজের জন্মস্থান থেকে দূরে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশি জীবনে ভাগ্যের পরিবর্তন কখনোই হবে না। তাদের 25 সাল আসুক বা 26 সাল আসুক, এই একটা সুযোগ ঈশ্বর দিয়েছে আপনাদেরকে। যদি এতদিন ধরে আপনারা তো ভালো ফলের অপেক্ষা করেছিলেন, সে ফল কিন্তু আসতে চলেছে। আপনারা এই সুযোগটাকে কাজে লাগান, বারবার আমি কিন্তু বলছি। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। জয় তারা।